দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দীরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই নজিরবিহীন উদ্যোগের আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা নিবন্ধিত বন্দীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন কারাগারে থাকা প্রায় অর্ধশত ভিআইপি বন্দী। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ ভোট গ্রহণ কার্যক্রমে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫,৯৯০ জন নিবন্ধিত বন্দীর মধ্যে ৪,০৬৭ জন ভোট দিয়েছেন। একই সঙ্গে তারা চলমান সংস্কার বিষয়ক গণভোটেও অংশ নিচ্ছেন। ৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণের শেষ দিন। এদিন নিবন্ধিত বাকি ১,৯২৩ জন বন্দীও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই নজিরবিহীন ভোট প্রক্রিয়ায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা নিবন্ধিত ৩৯ জন হাই প্রোফাইল বন্দীও রয়েছেন। ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলক। কারা অধিদপ্তরের তথ্য মতে নিবন্ধিত ভিআইপি বন্দীদের মধ্যে ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব এবং ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ভোট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ঢাকা বিভাগকে দুটি সাংগঠনিক অংশে ভাগ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ১-এর আওতায় ১,৪৭৬ জন এবং ঢাকা বিভাগ ২-এর আওতায় ১,১৮৩ জন বন্দী নিবন্ধিত হয়েছেন। জানা গেছে, প্রতিটি নিবন্ধিত বন্দীকে একটি প্যাকেটে ৩টি খাম দেওয়া হচ্ছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার এবং গণভোটের জন্য হ্যাঁ ও না অপশন সহ পৃথক ব্যালট পেপার অন্তর্ভুক্ত রয়েছে। ভোট প্রদান শেষে বন্দীরা খামগুলো সিল করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে ডাক বিভাগের এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে এসব ব্যালট নির্বাচন কমিশনে পাঠানো হয়। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ ভোটের সঙ্গে এই পোস্টাল ব্যালট যুক্ত করে চূড়ান্ত ফল ঘোষণা করবে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।